অধিকাংশ কমন স্টুডেন্ট একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে। অনেকে জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে পার্থক্যটা খুঁজে বের করতে পারি নাই, তার কারণে কিন্তু পরীক্ষাতে অধিকাংশ চাকরির পরীক্ষা বলো বা কম্পিটিটিভ যে ভর্তি পরীক্ষাগুলো বলো, ওগুলোতে কমন একটা মিস্টেক করে আসছি যে আইএনজি দেখলে আমরা জিরান্ড মেরে দেই বা অনেকে পার্টিসিপল বা মেরে দেই, মানে না জেনেই। সো আজকে দুইটা রুলসের মাধ্যমে জিরান্ড এবং পার্টিসিপলের যে তোমাদের ঝামেলা আছে ওইটা সম্পূর্ণ মিটিয়ে দেব। প্রথম থেকে দেখতে থাকো। সেটা হচ্ছে একটা বাক্যর মাধ্যমে দেখি, এই বাক্যটা কিন্তু বিসিএস পরীক্ষাতেও আসছে এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতেও আসতে দেখা যায়, সামনের দিকেও হয়তো আসতে পারে। তোমরা অবশ্যই এই বাক্যটা বুঝলে সম্পূর্ণভাবে জিরান্ড এবং পার্টিসিপলের ঝামেলা থেকে নিজেকে বের করে আনতে পারবা। দেখো, এ রোলিং স্টোন গেদার নো মোজ, অর্থাৎ একটা চলমান পাথর কখনো শ্যাওলা ধারণ করতে পারে না। এই বাক্যটার অর্থ হলো এটা। এখন এটা জিরান্ড নাকি পার্টিসিপল তোমরা বুঝতে হবে। জিরান্ড চিনবা কিভাবে, সেটা হচ্ছে অধিকাংশ জিরান্ড সাধারণভাবে নাউন হিসাবে ব্যবহৃত হয়, নাউন হিসাবে ব্যবহৃত হয়। কিছু কিছু জিরান্ড আসলে অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহৃত হতে পারে। সো আরেকটা রুলস দেখো, সেটা হচ্ছে এটা হচ্ছে চলমান থাকে না, চলমান থাকে না বাক্যের মধ্যে। আর পার্টিসিপলের ক্ষেত্রে একটা ট্রিক্স মনে রাখবা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয় সব সময়, অ্যাডজেক্টিভ হয় অধিকাংশ ক্ষেত্রে। তবে দ্বিতীয় রুলটা হচ্ছে এটা চলমান থাকে বাক্যের মধ্যে। এই যে দেখো, এই যে রোলিং, রোলিংটা কিন্তু চলমান স্টোন, অর্থাৎ পাথরটা কিন্তু চলমান একটা পাথর। গেদার্স এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সো রোলিংটা কিন্তু চলমান, তাই অবশ্যই অবশ্যই এটা পার্টিসিপল হবে। আর অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় আমরা জানি, এই যে স্টোনের অ্যাডজেক্টিভ হচ্ছে রোলিং, অর্থাৎ পাথর চলমান। এটা কিন্তু এটাকে বিশেষায়িত করছে পাথরটাকে। সো বুঝতেই পারছো দুইটা জিনিস, একটা হচ্ছে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে এবং চলমান থাকবে বাক্যের মধ্যে, আরেকটা হচ্ছে নাউন হিসাবে ব্যবহৃত হবে, আরেকটা স্থির থাকবে। তাহলে এই কোশ্চেনে তোমরা আনসার করে যাও, কমেন্টে অবশ্যই জানাবা যে এটা কি। রিডিং বুকস, রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট, গুড হ্যাবিট, এটা অবশ্যই আনসার করবে। এখানে রিডিংটা আসলে কি, জিরান্ট নাকি পার্টিসিপল, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা বুঝলে। আমরা অধিকাংশ কমন স্টুডেন্ট একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে। অনেকে জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে পার্থক্যটা খুঁজে বের করতে পারি নাই, তার কারণে কিন্তু পরীক্ষাতে অধিকাংশ চাকরির পরীক্ষা বলো বা কম্পিটিটিভ যে ভর্তি পরীক্ষাগুলো বলো, ওগুলোতে কমন একটা মিস্টেক করে আসছি যে আইএনজি দেখলে আমরা জিরান্ড মেরে দেই বা অনেকে পার্টিসিপল বা মেরে দেই, মানে না জেনেই। সো আজকে দুইটা রুলসের মাধ্যমে জিরান্ড এবং পার্টিসিপলের যে তোমাদের ঝামেলা আছে ওইটা সম্পূর্ণ মিটিয়ে দেব। প্রথম থেকে দেখতে থাকো। সেটা হচ্ছে একটা বাক্যর মাধ্যমে দেখি, এই বাক্যটা কিন্তু বিসিএস পরীক্ষাতেও আসছে এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতেও আসতে দেখা যায়, সামনের দিকেও হয়তো আসতে পারে। তোমরা অবশ্যই এই বাক্যটা বুঝলে সম্পূর্ণভাবে জিরান্ড এবং পার্টিসিপলের ঝামেলা থেকে নিজেকে